আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি জুলাই গণ অভ্যুত্থানের লম্বা সময় পার হওয়ার পরও আমাদেরকে সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের জুলাইয়ের জনগণের আকাঙ্ক্ষার যে দাবি সেই দাবি মানছেন না কেন, এই কথা বলতে বলতে আমাদের দিনের পর দিন চলে যায়। আমি বিএনপি নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই পানি খায়, একটু ঘোলা করে খায়। আমরা বলছিলাম রাষ্ট্রপতি রাখেন না, এটা ঠিকই আমাদের সাথে কানেকশন রাখবে, আপনারা সরান নাই। এখন যখন দেখছেন দেশের বাইরে গিয়ে শেখ হাসিনাকে ফোন দেয়, এখন রাতারাতি পদত্যাগ করান। আমরা সেটাই লক্ষ্য করছি। আমরা পত্রপত্রিকার রিপোর্টে পড়ি রাষ্ট্রপতি সাহেব, যিনি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন এতদিন, তিনি নাকি দেশের বাইরে গিয়ে চিকিৎসার নামে গিয়ে শেখ হাসিনাকে ফোন দেন। সেই কারণে এখন দেখলাম তিনি পদত্যাগ করছেন। আমরা অনেকগুলো রিপোর্ট পড়লাম, অথচ আমরা আগে সতর্ক করেছিলাম ওনাকে রাখা যাবে না। আপনারা কথা শুনেন নাই, ঠিকই রাখছেন। বিএনপির এই অভ্যাস এখন না, এর আগে 1994 যখন মাগুরার ইলেকশনে কারচুপি হয়, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেন। বিএনপি বলবে না, আমরা মানবো না। তারা শেষ পর্যন্ত আন্দোলনের মুখে 96-এ মানতে বাধ্য হইল। অর্থাৎ ঠিকই মানে একটু পানি ঘোলা করে খায় আর কি। সম্মানিত উপস্থিতি, তারা আজকে সংবিধান সংশোধনের গল্প শোনায় আমাদেরকে। দুইটা উদাহরণ দিয়ে শেষ করবো। তার মধ্যে একটা হচ্ছে 1996-এ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অ্যাড করে, সংশোধন করে। এই সংশোধিত বিধানের নিয়ম অনুযায়ী পরপর 3টা ইলেকশন হয়, 96, তারপর 2000, তারপর 2008, 3টা ইলেকশন হয়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক ঘোষণা করছে, হাইকোর্টকে ব্যবহার করে। তার কারণ হচ্ছে আপনি সংসদে 2/3 ক্ষমতাকে ব্যবহার করে যখন সংশোধন করবেন, সেই সংশোধনকে নানা কিসিমের নানা যুক্তি দেখায় সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত যায় বলে সেটাকে বিধানকে বাতিল করা যায় কোর্টকে ব্যবহার করে। আমরা সেজন্য বলছি আমরা এই সংশোধনের নাটক নাচে সংস্কারে যাব। সংস্কার করলে এরকম কোর্টের তাল বাহানা করে কখনোই কোনো বিধানকে বাতিল করতে পারবে না। আজকে বিএনপি বলছে তারা সংশোধন করবে, সংস্কার করবে না। মেজর জিয়াউর রহমান সংবিধানের 4টা পয়েন্টে সংশোধন করে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিল। আওয়ামী লীগ ঠিকই অসাংবিধানিক বলে সেটাকে বাতিল করেছে, করে নাই? করেছে। আমরা আশঙ্কা করছি, আমরা শুরুতে তারেক রহমানকে বলেছি, আমরা আশঙ্কা করছি আপনি এমন করে আবারও সংশোধন করলে আপনার বাবা যেমন করে করেছেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, আপনার মা যেমন করে করেছেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করে, সেই সংশোধন আবারও বেসিক স্ট্রাকচারের বিপরীত যায় বলে যে কোনো টাইমে বাতিল করে দিতে পারে। আমরা এই তাল বাহানা চাই না। আমরা চাই এটার মৌলিক জায়গায় হাত দিতে। আমরা চাই এই সংবিধানের সংস্কার, যাতে করে এটি একটি গণপরিষদের ভূমিকায় থাকে, যাতে আপনারা সংস্কার পরিষদের শপথ নেন, কিন্তু আপনারা এখনো নিলেন না। আমরা আশা করতে চাই বিএনপির আগের নেচারের মতো ঠিকই আপনারা পানি ঘোলা করে অন্তত এবার খান। যদি পানি ঘোলা করে না খান, শেষ পর্যন্ত হাসিনার পথ বেছে নেওয়া লাগতে পারে। আমরা এত রক্তের বিনিময়ে আপনার শহীদদের তালিকা এখানে দেখছেন, চেহারার ছবি দেখছেন, ছবির বাইরে অসংখ্য হাজারো শহীদ আছে। এই শহীদদের বিনিময়ে জুলাই পেয়েছি। এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমরা বিকিয়ে দিব না ইনশাআল্লাহ, কাউকে বিকিয়ে দিতে দিব না ইনশাআল্লাহ। বিএনপির মধ্যে আহ্বান জানাবো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাবো, আমরা এখনো ইতিবাচক ধারণা পোষণ করতে চাই। আপনি দীর্ঘদিন 17 বছর রাষ্ট্রের বাইরে ছিলেন, বাইরে থাকতে বাধ্য হয়েছেন। আমরা চাই এবার সংস্কার করেন, সংস্কার পরিষদের শপথ নেন, সংবিধানের সংস্কার করেন এমনভাবে যাতে করে সামনে কেউ পরিবর্তন করতে না পারে। সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আর নয়তো ছাত্র শিবির যেমন করে আওয়ামী লীগকে সতর্ক করেছিল, শুনে নাই, পালাতে বাধ্য হয়েছে, আমরা আজকে সতর্ক করছি শুভাকাঙ্ক্ষী হিসাবে। কাজ না হলে আমাদেরকে অন্য পথ বেছে নিতে হইতে পারে, আমরা সতর্ক করছি। আমরা ইতিবাচক ধারণা পোষণ করে আমরা বক্তব্য শেষ করছি। আশা করি বিএনপি সেই ইতিবাচক পথে হাঁটবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।